হ্যালো বন্ধুরা, আপনি কি মনে করেন কোনো দেশের ভবিষ্যৎ কি হবে তা আগামী 10 বছর বা 20 বছরে কতটা উন্নতি লাভ করবে না অবনতি করবে তা নির্ধারণ করার ক্ষমতা কাদের রয়েছে? ভবিষ্যতে আমাদের দেশ কেমন হবে? উচ্চশিক্ষিত, উন্নতি প্রযুক্তিগত, আরও অনেক বেশি ডেভেলপ, নাকি সব কিছুর সংকট দেখা দেবে? তা কিন্তু সবচেয়ে বেশি নির্ভর করে যুব সমাজের প্রতি। যে দেশের নাগরিক বুদ্ধিজীবী, দায়িত্বশীল এবং শিক্ষিত হবে এবং নিজের কর্তব্য বুঝতে পারবে, সেই দেশ উন্নতির শিখরে পৌঁছে যাবে। যদি আমরা বিগত 70 বছর পিছনে দেখি, তাহলে এটাই লক্ষ্য করব, যে দেশ নিজের দেশের নাগরিককে শিক্ষিত করার উপরে এবং এডুকেশনাল সিস্টেমকে ডেভেলপ করেছেন, সেই দেশই সবথেকে মজবুত ও শক্তিশালী হয়ে উঠেছে। মডার্ন সায়েন্স আর টেকনোলজিকে ইন্ট্রোডিউস করানোর জন্য দেশের নাগরিকদের শিক্ষিত হওয়া অতি অবশ্যই প্রয়োজন। এমনিতে সকল দেশই চায় তার দেশের মানুষ উচ্চশিক্ষিত হয়ে নিজের দেশের নাম উজ্জ্বল করুক, কিন্তু এইরকম সবচেয়ে কম দেশ রয়েছে যে তার নিজের শিক্ষা ব্যবস্থাকে শক্তপোক্ত করতে সক্ষম হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানবো বিশ্বের 5টি পড়ালেখার দিক থেকে সবচেয়ে ওপরে থাকা দেশের সম্পর্কে। এই তথ্য আমরা OECD এর থেকে সংগ্রহ করেছি। বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর দেরি না করে চলুন শুরু করা যাক। কানাডা। প্রথমেই বলি আপনাদের, কানাডা হলো পৃথিবীর প্রথম স্থানে থাকা সর্বোচ্চ শিক্ষিত দেশ এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ। এই দেশের এডুকেশনাল সিস্টেম প্রতি বছর উন্নত থেকে আরো উন্নততর হয়ে উঠছে। এই কারণবশত প্রতি বছর হাজারো সংখ্যক স্টুডেন্ট হায়ার স্টাডির জন্য যাচ্ছে এই কানাডাতে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন বলেন, এডুকেশনই হলো পৃথিবীর সবচেয়ে মূল্যবান রিসোর্স। এই কারণে আপনি দেখবেন কানাডার 60% লোক গ্রাজুয়েশন এবং ইউনিভার্সিটি ডিগ্রি কমপ্লিট করে নিয়েছেন। কানাডা শিক্ষা ব্যবস্থার ওপর খরচ করা পৃথিবীর তৃতীয় স্থানে রয়েছে, যার প্রথমে রয়েছে আমেরিকা ও সুইজারল্যান্ড। জাপান। বন্ধুরা, আপনাদের বলে রাখি, জাপানের মানুষের শিক্ষার হার প্রায় 100%-এর পাশাপাশি। জাপানের শিক্ষা ব্যবস্থা এমনই যে সেখানকার সমস্ত বয়সের মানুষ মিনিমাম পড়ালেখা জানে। সেখানে 52.70% মানুষের কাছে গ্র্যাজুয়েশন ডিগ্রি রয়েছে। জাপানের এডুকেশন সিস্টেম পুরো বিশ্বের থেকে আলাদা। এখানে ছেলে মেয়েদের রোবট বানানোর জন্য ট্রেনিং দেওয়া হয় না, বরং সেখানে প্র্যাকটিক্যালের উপর বেশি জোর দেওয়া হয়, যাতে স্টুডেন্টদের বুঝতে সুবিধা হয়। এখানকার স্কুল ও বাচ্চাদের মোরাল এডুকেশনের বিষয়ে বিশেষভাবে পড়ানো হয়। বাচ্চাদের ছোট থেকে বোঝানো হয় তাদের জীবনের লক্ষ্য এবং সাকসেস হওয়ার টেকনিক। জাপানের কোনো স্টুডেন্ট শহরে থাকুক বা গ্রামে, আপনি সব জায়গাতেই একই রকম পড়াশোনার প্যাটার্ন দেখতে পাবেন, কারণ পুরো জাপানে একই এডুকেশন বোর্ডের উপর ভিত্তি করে শিক্ষা দেওয়া হয়। জাপানে প্রথম 6 বছর জুনিয়র স্কুল হয়, তারপরে 3 বছর হাই স্কুল এবং আবারও 3 বছর হাই সেকেন্ডারি এডুকেশন। কোনো রকম পরীক্ষামূলক পাস ফেল এর সিদ্ধান্ত নেয় না জাপান মনে করেন এই বয়সটা বাচ্চাদের প্রেশার দেওয়া যায় না, এটা তাদের খেলাধুলোর সময়। এই কারণে বাচ্চাদের অভিনব কায়দায় ও পদ্ধতিতে পড়াশোনা শেখানো হয়, কোনো প্রকার চাপ দেওয়া হয় না। তাই আপনারা দেখুন জাপান আজ কোথায় পৌঁছে গিয়েছে, যা আমাদের চিন্তাধারারও বাইরে, সেটা আজ তারা তৈরি করে ফেলেছে। লেক্সামবার্গ একটি ছোট ইউরোপীয় দেশ। সবচেয়ে ধনী দেশের তালিকায় এই দেশের নাম অলরেডি রয়েছে। এই দেশের পার ক্যাপিটাল ইনকাম ও কুয়েতের পর সবচেয়ে বেশি। এই দেশের শিক্ষা ব্যবস্থা থাকে রাজ্যের হাতে এবং এই দেশ পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে হয়। সেখানে আপনি লক্ষ্য করবেন নানান ভাষায় পড়াশোনার পদ্ধতি। প্রাইমারি এডুকেশনে লেক্সামবার্গে মূল ভাষায় পড়ানো হয় এবং হায়ার এডুকেশনে ফ্রান্স ও জার্মানি ভাষাও শেখানো হয়। এই দেশে 51.30% মানুষের কাছে ইউনিভার্সিটি ডিগ্রি রয়েছে। এই দেশে বেশিরভাগ স্টুডেন্টরাই মাস্টার্স কমপ্লিট করে। এই দেশে যে কোনো সাবজেক্টের উপর মাস্টার্স করা একটা নর্মাল ব্যাপার মানা হয়। এই দেশে 4 থেকে 16 সালের বাচ্চাদের স্কুলে যাওয়ার বাধ্যতামূলক। যদিও এই ধরনের কোনো আইন নেই, কিন্তু লেক্সামবার্গের মানুষজন বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে অনেক সচেতন। সাউথ কোরিয়া। শিক্ষা ব্যবস্থা এবং পড়াশোনার ক্ষেত্রে সাউথ কোরিয়াকেও শীর্ষ দেশের সঙ্গে তুলনা করা হয়। কোরিয়ান যুদ্ধের পর সাউথ ও নর্থ কোরিয়া আলাদা হয়ে যায় এবং তারপরই সাউথ কোরিয়া তাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে সচেতন হয়ে পড়ে এবং অনেক কম সময়ের মধ্যে সাউথ কোরিয়া সফলতা অর্জন করে। স্যামসাং, হুন্ডাই, এলজি এই ধরনের না জানি কত ব্র্যান্ডেড প্রোডাক্ট সারা দেশ ব্যবহার করছে। এর সাথে সাথে সাউথ কোরিয়াকে কসমেটিক ক্যাপিটাল নামে জানা যায়। এখানকার কসমেটিক প্রোডাক্ট বিশ্বব্যাপী বিখ্যাত। সাউথ কোরিয়াতে 50.70% মানুষের কাছে গ্র্যাজুয়েশন ডিগ্রি রয়েছে, যে কারণবশত আজ সাউথ কোরিয়া টেকনোলজির দিক থেকে আজ এত এগিয়ে। যে কোনো সমস্যার সমাধান করার জন্য সর্বদা প্রস্তুত থাকে সাউথ কোরিয়া। অস্ট্রেলিয়া বিশ্বের সবচেয়ে ছোট মহাদ্বীপ। ক্ষেত্রফল অনুসারে এখানকার জনসংখ্যা অনেক পরিমাণে কম। প্রতি বর্গ কিলোমিটারে 5 জন বসবাস করেন। যদি আমরা অস্ট্রেলিয়ার এডুকেশন সিস্টেম নিয়ে কথা বলি, আজ বর্তমানে ফরেন স্টুডেন্টদের এখানকার এডুকেশনাল সিস্টেম সবথেকে বেশি আকর্ষণ করে। অস্ট্রেলিয়াতে 49.30% মানুষের কাছে গ্র্যাজুয়েশন ডিগ্রি রয়েছে।
অস্ট্রেলিয়া এর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো আপনি এখানে একসাথে দুটি ভিন্ন বিষয়ের উপর ডিপ্লোমা করতে পারেন, যাকে ডাবল ডিপ্লোমা বলা হয়ে থাকে। এই ধরনের নিয়ম খুব অল্প সংখ্যক দেশের মধ্যেই রয়েছে। এই কারণে অস্ট্রেলিয়াতে স্টুডেন্টরা স্কুল কলেজের পড়াশোনা কমপ্লিট করার পর টেকনিক্যাল কোর্স করে নেয়। অস্ট্রেলিয়াতে স্কুলের শিক্ষা দুই ভাগে ভাগ করা হয়, 6 বছর প্রাইমারি এডুকেশন এবং 6 বছর হায়ার এডুকেশন, সকলের জন্য অনিবার্য। অস্ট্রেলিয়াতে গরিব ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ সরকার বহন করেন এবং নানান ক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা প্রদানের ব্যবস্থাও রয়েছে। এর সাথে সাথে আরও নানান দেশের শিক্ষা ব্যবস্থা আরও উন্নত প্রযুক্তির রয়েছে। আপনার কোন দেশের শিক্ষা ব্যবস্থা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানান। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।